নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব কুচো চিংড়ি দিয়ে মোচার কলার রেসিপি। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। বিচে কলার মোচার কলাগুলো কুচি কুচি করে কেটে জলে ভিজিয়ে রাখবো। কলার মোচাটা সিদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। মোচার কলাটা রান্না করার জন্য আমি এখানে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখানে আমি কিছুটা কুচো চিংড়ি নিয়ে নিয়েছি, একদম ছোট চিংড়ি। এই চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু বড়া খেতে খুব ভালো লাগে। এই চিংড়ি মাছ দিয়ে আমি আজকে রান্নাটা করব। চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি। এবার এই কুচো চিংড়িগুলো তেলে ভেজে নেব। চিংড়ি মাছগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে রাখছি। কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একটা ছোট সাইজের আলু আমি ছোট করে কেটে নিয়েছি, এটা ভেজে নিচ্ছি। আলুটা লাল লাল করে ভেজে নেব। খুব ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে রাখছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তেলে। ফোড়নটা তেলে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবারে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে একটু জল। এবার খুব ভালো করে মশলাগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলার সাথে আলুগুলো। একটু নাড়াচাড়া করার পর এবার ভাপানো মোচার কলাগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে খুব ভালো করে মোচার কলাগুলো মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই 5 মিনিটের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি, নাহলে নিচ থেকে লেগে যেতে পারত। একটু নাড়াচাড়া করার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চিংড়ি মাছগুলো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে
আরও কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করতে করতে কিন্তু রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু কুচো চিংড়ি মাছ দিয়ে মোচার কলা রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের খুবই সাধারণ রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি একটুও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।